তো নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগান গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। বিশেষ কিন্তু গরমের দিন এবং বৃষ্টির সময় যে ফুল খুব সুন্দরভাবে যেমন ফুটে থাকে বাগানে, তেমনই কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু তার মধ্যে ফুলগুলো দেখা যায়। পাতাগুলো প্রায় একটা জিনিসের মতো দেখতে, না? ভাবছেন তো এটা খুব ডেঞ্জারাস বা খুব কিন্তু খতরনাক হতে পারে, কিন্তু একেবারে নয়। যদি তোমরা সাবধানতা অবলম্বন করো এবং এর কষ থেকে বা কোনো রকমের পাতা থেকে কোনো রকমের কষ আসলো সেগুলোর থেকে তোমরা যদি প্রোটেক্ট করো নিজেকে, তাহলে কিন্তু এই গাছ কিন্তু খুব সুন্দর এবং বাড়িতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়ে থাকে। প্রায় অনেকজনে কিন্তু বুঝতে পারলে এটা কী ফুল গাছ বা এটা কী ফুলের আমি কথা বলতে যাচ্ছি, কিন্তু অনেক বন্ধুরা আছে নতুন, তারা কিন্তু জানে না। তো তাদের জন্য আমি বলছি এটা কী গাছ এবং আপনারা কীভাবে পরিচর্যা করবেন। আপনারা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার একান্ত অনুরোধ রইল আপনাদের সবাইকে, আমার কিন্তু পরিবারে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই আপনারা পাশে থাকবেন। তাহলে কিন্তু আমিও কিন্তু অনেকটা অনুপ্রাণিত হব এমন কিন্তু নতুন নতুন ভিডিও দিতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। এবং আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু খুবই সুন্দর। তো আজকে যে ফুলের কথাটা আমি বলছি সেটা হবে নাকচম্পা। বিশেষত এটা বৃষ্টির সময় আর গরমের দিনে খুব পরিমাণে কিন্তু এগুলো হয়ে থাকে ভারতবর্ষে, এবং অন্যান্য বাংলাদেশ বলুন বা অন্যান্য দেশেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো কিন্তু হয়ে যায়। কিন্তু বিশেষত গরমের যে জায়গাগুলি বা এলাকাতে এগুলো কিন্তু খুব পরিমাণে কিন্তু হয়ে থাকে। তেমনি কিন্তু আমাদের এখানে কিন্তু এই গাছকে কিন্তু খুব সুন্দরভাবে যেমন লাগানো যাচ্ছে এই সময়, তেমনই কিন্তু তার কাটিং থেকেও কিন্তু ছোটো ছোটো কিন্তু চারা বানানো যাচ্ছে খুব সহজেই। তাহলে চলুন দেরি না করে জেনে নিই আমরা কীভাবে এটার কাটিংগুলো লাগাবো। এর কাটিং লাগানোর জন্য আপনাকে অবশ্যই একটা কিন্তু ম্যাচিওর বা একটা কিন্তু বলতে পারেন বেশি ম্যাচিওর না হলেও হবে, এর থেকে যদি তোমরা একটু কম ম্যাচিওরও নাও তাহলে কিন্তু গাছগুলো হয়ে যায়। কিন্তু আমরা একটা ম্যাচিওর ডাল নিয়ে যদি আমরা এটাকে বসাই, কিছুদিনের মধ্যে কিন্তু গাছটা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটবে। এই দেখুন আমার কিন্তু একটা পিঙ্ক কালারের মধ্যে এখানে প্লুমেরিয়া বা কাঠগোলাপ কিন্তু ছিল, কিন্তু এটার মধ্যে একটু বয়স কম আছে কি এই গাছটা হলো, এটার মধ্যে কিন্তু তেমন ফ্র্যাগনেন্ট বা গ্রানটা থাকে না। তা বিশেষত এই গাছগুলো ছোটো ছোটো কিন্তু হয়ে থাকে এবং আপনারা কিন্তু এমন নার্সারি বা কাটিং থেকে কিন্তু কিনে বা আপনারা কোনখান থেকে কালেকশন করে হলেও এর কাটিং কিন্তু বসাতে পারবেন। এই সময় কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়ে যায়। 2 নম্বর টিপসটা হলো এটাকে কীভাবে আমরা ফুল আনবেন। ফুল আনার জন্য আপনারা যদি জৈব চান তাহলে কিন্তু কলার খোসার জল বা পেঁয়াজের খোসার জল আমি সবসময় সবাইকে বলি আপনারা ইউজ করতে পারেন। আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক বলতে আপনারা ইউজ করতে পারেন যেমন পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেট বা 10-26-26। এটা কিন্তু গাছের গ্রোথটা কিন্তু মেনটেন রাখতে খুব সাহায্য করবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।